আসসালামু আলাইকুম। আমরা এখানে সূর্যের তাপের মাধ্যমে ডিম ভাজার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে রেখেছি, প্রথমে একটি রেখেছি ফ্রাই প্যান, দ্বিতীয়তে রেখেছি সিলভারের একটি ডিশ, তৃতীয় নম্বরে রেখেছি স্টিলের একটা ডিশ। এখন আমরা এখানে দেখব কোন পদ্ধতিতে একই সময়ে দেওয়া হয়েছে, তবে কোন পদ্ধতিতে গরমটা বেশি হয়, ফ্রাই প্যানে বেশি, সিলভারে বেশি, নাকি স্টিলেরটাই বেশি। আমরা আজকে সূর্যের তাপের মাধ্যমে ডিম ভেজে দেখাবো। এখন আমরা রোদ্রে দিয়েছি, আমরা 30 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরবর্তীতে আমরা ডিম ভেঙে দেব। এই একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে এখানে, কিছুক্ষণের মধ্যে দেখব। 30 মিনিট প্রথমে রেখে দিয়েছিলাম, গরম হয়েছে। এখন ডিমটা ভেঙে দিয়েছি। এখন এটার ভিতরে এখন আছে আমরা দিতেছি সিলভারের ভিতরে। হ্যাঁ, ভেঙে দিয়ে দেন। এখন একটা ডিম ভেঙে দিলাম। হ্যাঁ, আর না ওইটা কড়া ভাজা হয়ে যাবে না, ঠিক আছে। পরবর্তীতে এখন আমরা এখানে অপেক্ষা করব, ঠিক 30 মিনিট পরে আমরা এখানে আবার অপেক্ষা করব, এখান থেকে ফিরে আসব। একটা দিছে হয়েছে সিলভারের ডিশ এবং আরেকটা দিছে হয়েছে স্টিলের ডিশে। ঠিক 20-15 মিনিট পরে, এখন জাস্ট 15 মিনিট পরে আমি চলে এসেছি। এসে দেখতে পেলাম হালকা হালকা ভাবে যে ডিমটি ভাজা ভাজা হয়ে আসতেছে, এবং এই ডিমটার দিকেও দেখা যায় ওই যে হালকা হয়ে ভাজা হয়ে চলে আসছে, ঠিক আছে। অনেকেই দেখবেন আসলে ডিমটা কি করে, ওই চুলা থেকে ভাইজাই না পরবর্তীতে দেয়, কারণ এই ডিম ভেঙে দেয় পরবর্তীতে সাথে সাথেই। কতক্ষণ পরে বলে কি 30 মিনিট পরে আইনা আবার দেখায় কি ডিমটা কি চুলা থেকে ভাইজাই না, দেখা ভাজা হয়ে গেছে। কিন্তু আমাদেরটা দেখা যাইতেছে, এই দেখেন, এই যে এই পাশ থেকে হালকা সাদা অংশ ভাবে চলে আসছে। এখন আমি এটা জুম করে যদি দেখাই, দেখতেছেন যে সাদা হয়ে ভাজা হয়ে হয়ে আসতেছে, ঠিক আছে। এটা সাদা হয়ে ভাজা হয়ে হয়ে আসতেছে ডিমটা। এটা হয়েছে স্টিলেরটা। তাই অলরেডি ডিম ভাজা হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আল্লাহর যেই তাপ দিছে, এই তাপের মাধ্যমে ডিমের কুসুমটাও দেখেন হাফ বয়েলের মতো হয়ে আসছে, ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ যেই তাপ দিছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে। আমাদের বাচ্চার কোনো অধিকার বা এরকম নাই, আল্লাহ আমাদের বাঁচায় রাখে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। দেখেন এই যে ডিমটি ভাজা হয়ে যাইতেছে। আমরা আরও 20 মিনিট পরে আমরা অপেক্ষা করে দেখব কি অবস্থা হইতেছে। হ্যাঁ, বরাবর 20 মিনিট, তারও 10 মিনিট পরে চলে আসছি। 20 মিনিট রাখতে চেয়েছি, 10 মিনিট পরে চলে আসার পর দেখা যাইতেছে ওই যে ডিমের সাদা অংশটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে এরকম দেখা গেছে, এবং এটার ভিতরেও দেখা যাইতেছে। দেখেন, এটা হচ্ছে সিলভারের ডিশের এই চতুর সাইডে যেই সাদা অংশটা আছে, ডিমের সাদা অংশটা হয়ে যাইতেছে আস্তে আস্তে। আর স্টিলের সাদা অংশটা হয়ে গেছে। আমরা আরও 10 মিনিট পর দেখব ডিম কতটুকু ভাজা হয়েছে। আমরা মোট এখন পর্যন্ত আমরা প্রথমে 30 মিনিট রেখে দিয়েছিলাম, পরের বার ডিম তেল দিয়ে রেখেছিলাম 10 মিনিট, আর 40 মিনিট। এরপরে হয়েছে ডিম দেওয়ার পর এখন পর্যন্ত 20 মিনিট হয়ে গেছে। এই অবস্থা দেখতে পাইতেছি। দেখি এর পরবর্তীতে কি অবস্থা, আরও 20 মিনিট পর আমরা দেখব। দেখেন, ঠিক 45-47 মিনিট অপেক্ষা করার পর দেখতেছি, হ্যাঁ, ডিমের ভিতরে দেখেন কিভাবে বলক পারতেছে, ওই যে ডিমটি ভাজা হয়ে গেছে। কারণ এর আগে যারা প্রত্যেকে দেখাইছে, এরা কলম 10 মিনিট 15 মিনিট পর পর দেখায়নি, কিন্তু আমি কলম 5 মিনিট 10 মিনিট পর পর ঠিকই আমি দেখাইছি। ডিমের সাদা অংশটুকু প্রথমে ধীরে ধীরে হয়েছে, এরপর আস্তে আস্তে হয়ে গেছে। এখন আমাদের ডিমটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন ঠিক। পাশে আর একটা রেখেছিলাম, ঠিক ওইটাও ভাজা হয়ে গেছে। দেখতেছেন এই যে ডিমটি ভাজা হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। তাহলে দেখা যায় দুইটির মধ্যে আমরা যখন কম্পেয়ার করতেছি, তা এর মধ্যে দেখা যাইতেছে যে সিলভারের ডিমটি আগে ভাজা হয়েছে, এবং
এবং স্টিলেরটা একটু ধীরে ধীরে গরম হয়ে ভাজা হয়েছে, আর সিলভারেরটায় একটু আগে ভাজা হয়েছে। এটা একটু তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাসায় আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভাজা হয়ে গেছে।